যেটা গতানুগতিক হয় যে নাটকের মানুষরা বেশ কিছু বছর নাটক করে তারপর ফিল্মে যায়, আমার কিন্তু ক্যারিয়ার একদম শুরুতেই একটা ফিল্ম আমি করে ফেলছিলাম, এবং আমার কিন্তু কোনো মানে ইন্টেনশন ছিল না ফিল্ম করার, বা আমি চাইও নাই। বাট যখন আমি স্ক্রিপ্ট দেখলাম জয়েন্ট ভেঞ্চার ফিল্ম ইমপ্রেস টেলিফিল্মের, এবং দেবশ্রী রয় ম্যাম ওনাদের ওই ক্যারেক্টারগুলো আমি প্লে করছি, সো তখন আসলে না করতে পারি নাই। তো আমার কাছে মনে হয় যে এইরকম যদি প্রজেক্ট আসে যখন, যেটা আমি আসলে না করতে পারবো না, ওইটাই আমি করব। আর প্ল্যান করে আসলে আমাদের খুব একটা আমি দেখেছি লাভ হয় না, কারণ আমি যখনই প্ল্যান করে দেশের বাইরে আর কি পড়ালেখা করতে চলে যাওয়ার প্ল্যান ছিল, তখনই আমার নাটক অনেক বেশি আসা শুরু হয়, ইউটিউবে সবাই দেখা শুরু করে। সো আমাদের আর্টিস্টদের ওরকম প্ল্যান করে খুব একটা হয় না। আমি একটু কমার্শিয়াল ফিল্মই করতে চাই, যেহেতু ধরেন খুবই র ক্যারেক্টার্স বা প্রতিদিনকার এই গল্পগুলো তো আমি অলরেডি মানে স্ক্রিনে দেখিয়েছি বা করছি। তো রেগুলার এই নাটক থেকে যেন আমাকে ডিফারেন্ট লাগে, যেন ডিফারেন্ট একজন মানে ডিফারেন্টলি মানুষ দেখতে পারে ওই রকম হয়তো কোনো কিছু। আর আমার সবসময় পার্সোনালিও কমার্শিয়াল ফিল্মস আমার দেখতে খুব ভালো লাগে, নাচে গানে ভরপুর। আমি চাইও যে প্রথম মানে এরপর সামনে যখন ফিল্ম আসবে ওইটা ওইরকমই হোক, কারণ আমার প্রথম একদম যে ফিল্ম আমি করেছিলাম ওইটা আর্ট ফিল্ম ছিল। সো এইটা হচ্ছে আমার চাওয়া, বাট দেখা যাক, যদি এর মধ্যে ভালো আর্ট ফিল্ম পেয়ে যাই করে ফেলবো। আমার আসলে ওইরকম আর্টিস্ট ফিক্স করে তো আসলে কখনোই আমরা মানে চিন্তা করি না। কে কে আমার বিপরীতে থাকছে ওইটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নাই, সেটা শাকিব খানও হতে পারে, অন্য কেউ হতে পারে। বাট অবশ্যই আমি কাজটা নিয়ে যেন স্যাটিসফাইড থাকি, যে যেটার পোস্ট প্রোডাকশনের বাজেট ভালো থাকবে, যেটার মেকিং ভালো থাকবে, এবং কাজটা আমি প্রাউডলি বলতে পারবো। অবশ্যই ডিরেক্টর তো ভালো থাকা মানে ইটস আ মাস্ট, এবং কাজটা আমি যেন প্রাউডলি বলতে পারি। আমার কোয়ার্টিস্ট কে আছে ওইটা বলে তো আসলে খুব বেশি একটা বলার কোনো কিছু থাকে না, যে আমি এর সঙ্গে কাজ করেছি, বাট কাজটা যদি ভালো না হয় তাহলে তো আর লাভ নাই। সো ওইটা আমার কাছে মেইন ফোকাস না, আমার কাছে মেইন ফোকাস হচ্ছে কাজটা ভালো হতে হবে। রাজনৈতিক ব্যাপার নিয়ে আমি বলতে চাই না, বাট বায়োপিক থেকে বাদ দেয়া না দেয়া নিয়ে এটা আমার মধ্যে আসলে কোনো, আমি এটা নিয়ে খুব একটা আর চিন্তা করি নাই বাদ হয়ে যাওয়ার পরে। কারণ আমার কাছে মনে হয় যে আমি মানে ওইটা করলে বা না করলে, ওই কাজটা করলে আমার ক্যারিয়ারে প্লাস বা মাইনাস কোনো কিছু হতো না এখনকার সময় যেটা মনে হয়। ওই সময় একটু কষ্ট পেয়েছিলাম, কারণ যখন আমি প্ল্যানিং শুনছিলাম বা ভালো একটা ফিল্ম মনে হচ্ছিল। সো আমার কাছে মনে হয় যে নাটক করে আমি মানুষের এত কাছাকাছি যেতে পারছি। এরকমও হয়েছে যে অনেক নাটকে আমি জানি যে আমি এই কাজটা করছি খুব বিগ বাজেটের, শেষ মোমেন্টে অন্য কাউকে কাস্ট করা হয়েছে। তো এগুলা আমার জন্য খুবই নর্মাল, এবং আমার কাছে মনে হয় যে এইটা হওয়াতেই আমি মেন্টালি আরো স্ট্রঙ্গার হয়েছি। কারণ আমি যেহেতু অনেক ছোটবেলা থেকে স্টার্ট করেছি, এই জায়গাটা মেনটেন করার জন্য যে ম্যাচুরিটিটা থাকা দরকার ওইটা তখন ছিল না, এবং এই ধাক্কাগুলো খেয়েই কিন্তু আমি এখন অনেক ভালো মতো মানুষের সঙ্গে ডিল করতে পারি, এবং অনেক মেন্টালি স্ট্রং হয়েছে, যে যাই হোক এইটা নিয়ে আমি খুব একটা মানে মাথা ব্যথা আমার হয় না। সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আমি আগের দিন রাতে আম্মুকে বলে রাখি যে কালকে কিন্তু অবশ্যই অনেক সকালে যাইতে হবে, নাহলে কাজ শেষ হবে না। কিন্তু ঘুমাই যখন রাত্রে, এত রাত্রে করে এসে, তখন ঘুম থেকে উঠতে ইচ্ছে করে, আম্মু তখন বকে উঠায় যে এই আজকে না তুমি বলে রাখছো আজকে ইম্পর্টেন্ট ডে, তাড়াতাড়ি সান টু সান শুটিং আছে। এই জিনিসটা আমি এখনো পাই। চকলেট চিপসের লোভে আর কাজ এখন আর করা হয় না, ওটা ছোটবেলায় হতো। বাট মানে আমি এখন ফুললি এনজয় করি দেখেই কাজ করি, এবং আমি খুবই সারপ্রাইজিংলি ধরেন অ্যাক্টিং করছি ওইটা এনজয় করছি তা না, মানে আমি এই যে প্যাকিং করা থেকে শুরু করে স্ক্রিপ্ট পড়া, এই যে আপনার সাথে গল্প করছি এখন, আজকে বাংলাদেশ প্রতিদিনের প্রোগ্রামে আসলাম, আমি এই সবগুলো ব্যাপারই খুবই এনজয় করি। যেটা আমি এনজয় করি না ওইটা আমি বেশি একটা করি না।